পাশ্চাত্য সভ্যতায় মডার্ন মেয়েরাও কিছু ছেলেকে ফাকার বয় বলে সম্বোধন করে। পাশ্চাত্যে ছেলেরা যেমন ক্লাবে গিয়ে ইউজ মেটেরিয়াল খোঁজে, ঠিক তেমনি মেয়েরাও ফাকার বয় খোঁজে। মেয়েদেরকে ওয়াইফ মেটেরিয়াল নাকি ইউজ মেটেরিয়াল নামে একটা লেখা লেখায় অনেক আপুরা গোস্বা করেছেন। তারা বলছেন, ছেলেদের নিয়ে কেন বলি না। একটা পডকাস্টে একজন তরুণী বুদ্ধিজীবী সফল ব্যবসায়ী সাদা মহিলা এই ফাকার বয় চেনার উপায় বলেছে এবং এর হতে শিক্ষা নিয়ে তিনি নাকি তার ব্যবসায় মার্কেটিং পলিসি ঠিক করেছে। তিনি বলছেন, ফাকার বয়রা একবারে পরিপূর্ণভাবে ধরা দেয় না। ডাকলে কোনো সময় আসে, কোনো সময় আসে না। তাদের কথাবার্তা চালচলনে সে ভালোবাসে কিনা বোঝা যায় না, আবার ভালোবাসে না কিনা তাও বোঝা যায় না। সেই ফাকার বয় পুরুষ সবসময় আকর্ষণ ধরে রাখে, সবসময় কিছু কমতি রেখে দূরে সরে যায়, আবার ভুলে যাবার আগে কাছে আসে। যেমন ধরেন, কোনো আইসক্রিম বক্স আপনি বিক্রি করেন। এক বক্সে আপনি 10টি আইসক্রিম দিতে পারতেন, কিন্তু দিলেন মাত্র 3টি আইসক্রিম। আইসক্রিমের সাইজও অনেক ছোট, অন্য আইসক্রিমের মতো না। 2 মিনিটেই মজা থাকতে থাকতেই শেষ হয়ে যায়। পরের সপ্তাহে দোকানে গেলে মনের অজান্তেই আপনার হাত চলে যায়। এটাই হচ্ছে ফাকার বয় মার্কেটিং পলিসি। পশ্চিমা দেশে শুধু মেয়ে স্ট্রিপার পাওয়া যায় না, ছেলে স্ট্রিপারও পাওয়া যায়। তারা ক্লাবে স্টিলের ডান্ডা ধরে আন্ডারওয়্যার পরে নাচে মেয়েদের মতো। মাসল টাসল তাদের ভালো থাকে, লম্বা হয়, দেখতে হ্যান্ডসাম হয়। অনেক সময় মেয়েদের ঘরোয়া পার্টিতে কয়েক মেয়ে মিলে এসব ছেলে স্ট্রিপার বা পুরুষ মাইগ্গাকে ভাড়া করে আনে। আমার এই জীবনে কোনোদিন ক্লাবে যাওয়ার সুযোগ হয়নি। নতুন নতুন লন্ডন এসে এক বন্ধু চাকরি দিয়েছিল ট্যাক্সি ক্যাবের কন্ট্রোলার হিসেবে। রাতের বেলা ব্রিক লেনে ক্লাবের সামনে দাঁড়িয়ে ওয়ার্ল্ডলেসে মদ খেয়ে টাল হয়ে আসা ছেলেমেয়েদের ক্যাব ডেকে দিতে হতো। ওই চাকরি 2 সপ্তাহের বেশি করিনি। ওই জীবন এগুলো দেখার মতো না। ভদ্র হ্যান্ডসাম সুন্দর ছেলেমেয়েগুলো রাতের বেলা বন্য হয়ে যায়। কেউ কেউ বার হতে বের হয়ে সব কাপড় খুলে ফেলে, কেউ বার হতে বের হয়ে ফুটপাতে বমি করতে করতে শুয়ে পড়ে। বাংলাদেশে একটা নাটকের সিন আজকে টাইমলাইনে আসলো। ওইখানে একজন ফাকার বয়কে হিরো হিসেবে দেখানো হচ্ছে। সে প্রথমে ভালো ছেলে ছিল, সহজ সরল। তার জিএফ তাকে ডিচ করার পরে সেই ফাকার বয় রূপান্তর হয়। একসাথে অনেক জিএফ রাখে সে। বড়লোকের সন্তান, দেখতে হ্যান্ডসাম, দামি গাড়ি চালায়। তার এক্স জিএফ তাকে কয়েকবার ভিন্ন ভিন্ন মেয়ের সাথে দেখে ওই মেয়ে তার প্রতি আবার আগ্রহী হয়। বাংলা নাটকে এটাই শেখানো হচ্ছে, ছেলেদের গুড বয়ের দাম নেই, বরং ফাকার বয় হয়ে মেয়েদের ব্যবহার করে ছেড়ে দাও, তাইলে মেয়েরা দাম দিবে। এসব মেয়েদের পটানোর জন্য ছেলেরা জিমে ভর্তি হয়, ডাম্বেল মেরে 6 প্যাক বানায়, মাসের পর মাস কষ্ট করে। আমাদের বাঙালি সুশীল সমাজ, বামপন্থী বুদ্ধিজীবী মিডিয়ার এতই দুর্দশা যে এসব ছেলেকে সমাজের মডেল, অনুকরণীয়, অনুসরণীয় স্টার হিসেবে প্রিমিয়ার করে। আর মাদ্রাসায় পড়ুয়া পাঞ্জাবি জুব্বা পরা হুজুররা যদি একসাথে খাসরাত করে বডি বানায় একটা নিয়াতে, যেন কোনো সময় দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে যুদ্ধ করতে পারে, যেন নির্যাতিত বঞ্চিত মুসলিম উম্মার জন্য অস্ত্র হাতে নিয়ে দেশের জন্য, মানবতার জন্য মজলুমের পক্ষে লড়াই করবে, যারা বেগানা মেয়ে দেখলে চোখ নামিয়ে নেয় তাদেরকে জঙ্গি হিসেবে ট্যাগিং করে ভিলেন বানিয়ে দেয়। মেয়ে সন্তান কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে মা বাবা বলে বিয়ে দিয়ে দাও, আর ছেড়ে যত মেয়ের সাথে ফষ্টি নাষ্টি করুক মা বাবা তত গায়ে মাখে না। এ সমাজ, এ দেশ আবার নারী স্বাধীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে বামপন্থী জামাই ছাড়া মহিলারা। মফস্বল হতে নিম্ন মধ্যবিত্ত মেয়েরা যখন ঢাকা শহরে কলেজ ভার্সিটিতে পড়তে আসে, তারা এইসব ফাকার বয়ের খপ্পরে পড়ে নিজেকে নিয়ে বান্ধবীদের কাছে গর্ববোধ করে। সন্ধ্যায় হোস্টেলে ফিরে বান্ধবীদের কাছে গর্ব করে কত বড় রেস্টুরেন্টে খেয়েছে, কত দামি গাড়িতে চড়েছে, আর কত দামি গুলছান বনানীর বাড়িতে নিয়ে তাকে। আমি সব মেয়েদের কথা বলছি না, যারা এসবের খপ্পরে পড়ে তাদের কথা বলছি। এসব নিম্ন মধ্যবিত্তর মেয়েরা স্বপ্ন দেখে এই ছেলেকে যদি স্বামী হিসেবে পেত। 3 মাস পরে ফাকার বয় আর ফোন ধরে না। বসুন্ধরার মালিকের ছেলে আনবীরের গল্প শুনেছেন না? বাড়িধারা বসুন্ধরা উত্তরা ধানমন্ডির অনেক ফ্ল্যাট আছে। কয়েক বন্ধু মিলে ভাড়া নিয়ে লিটনের ফ্ল্যাট বানিয়ে রেখেছে। এসব ফাকার বয়দের জন্য মুনিয়ার মতো আপনি জান দিবেন, কিন্তু তারা আপনাকে বিয়ে করবে না। এই ব্যাপারটা বোঝানোর জন্যই এত বড় লেখা। মেয়েরা যাতে ইউজ মেটেরিয়াল না হয়ে ওয়াইফ মেটেরিয়াল হয়, সংসারী হয়, তাদের নারীত্বের সম্মান তারা নিজেরা যাতে ধরে রাখে, প্রেমের আবেগে সব খোয়ানোর আগে যাতে 10 বার ভাবে। বিয়ে করবেন এমন ছেলেকে
1. যে পুরুষ হয়েছে, যার সাহস আছে, উদ্যম আছে। 2. যে অকপটে সত্য কথা বলে, সততা আছে, নৈতিকতা আছে। 3. নারীদের সম্মান করে। 4. যে অতিরিক্ত মাত্রায় লোক দেখিয়ে বেড়ায় না। 5. যে আপনাকে শুধু রূপ লাবণ্যর জন্য পছন্দ করেনি, বরং আপনার সিম্পলিসিটির প্রশংসা করে। 6. যার নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা আর শক্তি আছে, যে এখন হয়তো কিছু না, কিন্তু সে হবে। 7. যে বাপের টাকার ফুটানি দেখায় না। 8. নাদুস নদুস মাম্মি ড্যাডির বাছুর ছানার মতো ছেলে নয়, বরং ঘরমাদ্য, পরিশ্রমী, তেজোদ্দীপ্ত টকবগে ঘোড়ার মতো। 9. যে মেয়েদের মতো সাজগুজের পেছনে সময় ব্যয় করে না।